গুড মর্নিং, আমি অরিন্দম। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা রয়েছি সুইজারল্যান্ডের এঞ্জেলবার্গে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো জাংফ্রাউচো আইস প্যালেস, টপ অফ দ্য ইউরোপ। তো আমরা বাসে উঠে গেছি। তো চলুন বাসে যেতে পথে বাসের জানলা দিয়ে সুইজারল্যান্ডের এই রোড ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করা যায়। সামনেই একটা ছোট্ট লেকটার জলের কালারটাও খুব সুন্দর। আসলে গ্রিনারিটা এখানে এতই বেশি যে এখানে পলিউশনটাও কম। বাসে করে যেতে যেতে সুইজারল্যান্ডের এই রোড ট্রিপটা সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে। আপনারাও আমাদের সাথে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। না, লাদাখের পাহাড়ের মতো কোনোটাই না। গাছ নেই এই সিনারিগুলো মিস হয়ে যায়। কি করবো আমি? এই যে আমরা এখন পাহাড়ে উঠছি, তো ঠিক আছে। হ্যাঁ, এখন এখন সুইজারল্যান্ডে পাহাড়ে উঠছি। হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ দারুণ এখানে। ঠিক আছে মামনি, ঠিক আছে। হ্যাঁ আমি আমার মা বেরোলে পরে ফোন করছি, কথা বলবো। হ্যাঁ, খুব ভালো খাওয়া দাওয়া, হোটেল দুর্দান্ত। আপাতত আজকে একটু হাই আজকে একটু হাই অল্টিটিউড আছে। দেখি এবার অনেক এখনো ভ্যালিডে। সত্যি হ্যাঁ, কতদিন যাবো যাবো আগে থেকে প্ল্যান। হ্যাঁ, কালার কন্ট্রাস্টটা আকাশের সঙ্গে এত সুন্দর
পুরো সবুজ। ক্লিয়ার স্কাই তো ওয়েদারটাও খুব ভালো আছে। হ্যাঁ, এত গ্রিনারি না, আকাশ ওটা একদম ঝকঝকে পরিষ্কার। আর একটু হোয়াইট ভ্যালি এলে আচ্ছা রোপওয়ের মতন এগুলোতেই তো এরকম টাইপের, এগুলোতে না উঠলে তো তুমি মানে সুইজারল্যান্ডে এটাই হচ্ছে মেন, এই রোপওয়ের ভিউটা। আমার কি এইচ প্লাস হোটেল দিলেই তো হয়ে যাবে এনজেল পার্ক, আমার তো দেখা আমি নিজেই এখনো কোনো ছবি পোস্ট করিনি, মা ওই একটাই করেছে আমারটাই করতে যে সময় লাগলো। এখানে ওয়াইফাইটা কানেক্ট করতে কোনো টাইম লাগছে না, প্রচুর সময় লাগছে। আমি তো ইনভ্যালিড একটা ফোন নেই। ঠিক আছে, আমার তো একই ফোন নাম্বার দিয়ে হয়ে যাবে। হ্যাঁ করে দেবো। আমার তো ইনভ্যালিড। আমাদের ওখানে লোকজন মিলে ঘুরে যাবে যার ঘুরে যাবে বলে আচ্ছা, ওই বাড়িটায় কে থাকে? ছোট্ট বাড়িটা এই বাসটা দাঁড়াও। হ্যাঁ সিরিয়াস, সুইজারল্যান্ডে তো বাসটা দাঁড় করিয়ে নক করলে যে আবার একটা ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে চলে না ট্রেনটাই কিছু শুনেছি আগেরটা রাজ্যটা সামার গাছ ছাঁচা তুলে দিয়ে এখানে ফুমসু কংগ্রু থাকে হ্যাঁ ফুমসু তো গ্রিনারি in the making From the makers of সবথেকে ভালো হয়েছে দেখবি আইপিএল এর জন্য হ্যাঁ, আমি মাই ওটাই 11 বলছি। সার্কেলে অ্যাড দেয় না ওরা তিনজন মিলে হ্যাঁ। ক্রিকেটাররা মিলে তোমার সাংবাদিক ওইটা করেছে সব লোকজন লেখালেখি শুরু করে দিয়েছে মনে হয় 3 ইডিয়টস পার্ট 2 হবে। যখন আমি বললাম নিশ্চয়ই কোনো অ্যাড্রেস ক্লিক করবে না, ঠিক তাই। ওটাই হতো। কাজ নেই করতে। বলছে অরিত্র বলছে যে নিশ্চয়ই ক্যারিয়ারটা রিভাইভ করতে হবে, তাই জন্য বলছে সাংবাদিকটা করে দিয়েছি। আমারটা কিন্তু তারপর অরিত্র লাস্টে পরিষ্কার বলেছে যে বললো বলছে ও- বাড়িগুলোও খুব সুন্দর, তো স্ট্রাকচার বাড়িগুলো, দোতলা তিনতলা সব ধরনের বাড়ি কিন্তু কাঠের তৈরি। লাল সিং চাটা লাল সিং চাটা তার আগেরটা অমিতাভ বচ্চন ছিল ওই যে খাজা দিয়ে খাজা হিন্দুস্তান। আর কিছু করার নেই, ও তো কমার্শিয়াল সিনেমা করবে বলেছিল তখন। বড় হলো আমি ঝাঁপ মেরে দিই ওই শিপটা দেখো ওই শিপ বলছে লাল সিং চাটা যত কামিয়েছে মিহিরি হাওয়ালের তার থেকে দ্বিগুণ কামিয়েছে। গানটা না এত রিলস হয়েছে ওতে। ওতে এক একটা reels এই সানা টাকা পাবো বল, হেঁটে যাবি আমার মন খারাপ হচ্ছে। চলে আয়, চলে আয়। লাল সিং চাটাটা চলে আয়, চলে আয়। অ্যাকসেন্টটা না ব্যাপারটা ফরেস্ট গাম্প দেখে নিলে লাল সিং চ্যাটারটা খুব মানে উইয়ার্ড লাগবে। এবার অনেকে দেখেনি এমনিতেই টম হ্যাঙ্কসের মতো অ্যাক্টিং কম লোক আছে এই যে ম্যান আর আমির খান তো একদম টম হ্যাঙ্কসকে পুরো জাস্ট পুরো না। কপি করে না, দেখতেও একদম টম হ্যাঙ্কসের মতো। এবার টম হ্যাঙ্কসের মতো মেথড অ্যাক্টিং সবাই পারে না না। মানে ও একটা ও যখন সালি আর মুভিটা করছে সবথেকে বড় কথা হ্যাঁ তারপরে সালিশা মানে যেটা ওই ইয়ে নিয়ে তো ক্যাপ্টেন হয়েছে যেটা হ্যাঁ তারপরে ক্যাপ্টেন ফিলিপস মনে হচ্ছে পুরো শিপই চালায় যে কাস্টামেতে যখন বলটা আরে বাবা। আরে বাবা তখন মনে হচ্ছে ওই কাজটা মানে ওই আইল্যান্ডে যেটা চলে যাবে তো হাতে সেই হ্যাঁ ছাপটা যে উফ, বাবা। একটা বল বেস্ট হচ্ছে যখন আগুনটা জ্বালাবে কেউ নেই ওই যে এক্সপ্রেশনটা শেষেও যখন দেখবি সবই দেখতে যখন একা তো দেখতে হবে একটা বলার গল্প থাকলো লোকের বাড়িতে গিয়ে সুইজারল্যান্ডে কি ঘুরতে এসেছি আরে ফটোগ্রাফি করতে
ক্লাইম্ব করবো মনে থাকবে না? হ্যাঁ হ্যাঁ থাকুক। এখানে না, এখানে পিছনে বসে ঠিক আছে বলতে পারি। কি হচ্ছে কেন পেঁচানো তো না সামনে বাড়ি থেকে এসে। চোখ বন্ধ। আসতে হবে পেঁচানো যাচ্ছিস কেন? এখানে ওই গল্পটা বলে যে তুই আগে কি ছিলিস তারপর কি হলি। আর একটা গল্প আছে। ছোট থেকেই মানুষ ছিল না। গান করে দেখ। এত সুন্দর গান গাইতে শুরু করে দিয়েছে আমি কথাগুলো ভুলে গেছি। জোরে জোরে গাইতে। এই এত সুন্দর সিনারি দেখে লিরিক্স ছাড়াই আমরা গান গাইতে শুরু করি লিরিক্স ये कहाँ आ गए हम, यूं ही साथ साथ चलते হয়ে গেছে। হয়ে গেছে না Your line plus one. Your line plus two, plus one. এই গরু plus চলতে two, হবে, প্রচুর plus গরু। 20. ফলটুক চালাবে আবার ফলটুক চালাবে হ্যাঁ ছোট্ট করে ফলটুক চলবে কোনো আইটি কোম্পানি আমরা যদি রেজিউমে জমা দিয়ে দিই আমরা টিসিএস এ কাজ করি কিসের আছে সুইজারল্যান্ডে? হ্যাঁ সব জায়গায় সেটাই সব টিসিএস জায়গায়। উরুগুয়েতে খুলেছে একটা ক্যাম্পাস নতুন ছিল ওখানে একটা ওডিসি খুলে ফেলেছে অ্যাপেল যে আমাদের বলছে তোমরা কি উরুগুয়ে যেতে চাও উরুগুয়ে? হ্যাঁ এবার কেন রিজন আছে মানে একটা গল্প আছে গল্পটা টোটালি ওদের স্ট্র্যাটেজিক সেক্টর কারণ ওদের টাইমলাইন আর এদের টাইমলাইন তো সেম হবে সোজাটা ইউএস এর সাথে ঠিক আছে ওই জন্য ওটা স্ট্র্যাটেজিক সেন্টার নিয়ার শোর বলে অফ শোর অন সাইডে নিয়ার শোর আমি আমি আমার অ্যাপেল অফিসে কথা আমি অ্যাপেলই আছি প্রথম থেকে তো বলছে পেয়ে যাবে কেউ কি তাহলে পেয়ে যেতে হবে। ইনফোসিসে একটা দাদা আছে ওর অনসাইট হচ্ছে মেক্সিকোতে এবার শোনটা কি হয়েছে ওদের একটা ম্যাপ এঁকে দিয়েছে ঠিক আছে বলেছে এর মধ্যে থাক তার বাইরে গেলে কর্তৃপক্ষ দেয় না দুবার ছাড়িয়ে আনবো তারপরে হলে হ্যাঁ, আমাদের আমি দায়িত্ব ছিলাম। না। আগে ডিসকানেক্ট করার ব্যবস্থা ছিল ছিল ভাবো বের করে দিয়েছে আমরা কত দূর হাঁটছি তো হেঁটে যাচ্ছে একটা সিগারেট খেতে চায় না টাইম লাগে যেতে আসতে তার ওই 5 মাছ মিনিট পিছুটা ছিল এই মাছ পিছুতে ওই মাছ কি করে জানলে মাছ আমি সিঙ্গিতে ছিলাম তো অনেকদিন বললাম না আমার যেন আরেকটা ভালো ছিল বলতে নেই মেকআপ করেছো বলছো কেন মেকআপ করছো না আমি আগে থেকে আসলাম তুমি ক্যাব
আমি এখন কলকাতায় সুইচ করছি, আর বলিস না আমাকে সেখানের কথা। কিন্তু ওই ড্রটা খুবই ভালো, খুবই কমে। আমি এখন কলকাতায় সুইচ করছি আস্তে আস্তে। মানে ফ্ল্যাটে না না সুইচ না, ঠিকই তো এই বড় মানে আমি 2016 থেকে খেলবো। এখন কি হচ্ছে জানি ফার্স্ট সিএস সুইচ করবো। আমি তো তারপর শিখিয়েছি, তারপর সিরিয়াস তো কোন সিরিয়াস? আমার কলকাতা তারপর হ্যালো এগুলো জিনিস হ্যালো বিয়ের দিন করে আমি সত্যি বলেছি আরো এখন মার খাবে ও পাঞ্চ ও ড্রাগন ফ্রুট করে তার বাবা থেকে কিউই ভালো খেতে, কিউই অনেক ভালো খেতে। কিউই ফ্রুট তো ভালো লাগে ভালো খেতে, টক মিষ্টি। না না একটা ফলে ভেসে খেতে পুরো ড্রাগন ফ্রুট ভালো লাগে। ও মামা বিরিয়ানিতে কি একটা ফল মতো দেয় না, একটু টক হয়। আলু বোখরা আলু বোখরা, হ্যাঁ হ্যাঁ আলু বোখরা। আমার মনেই পড়ছে না তোমাদের নামটা। এটা বলছে যে দিস ইজ নট ফর টেকওয়ে, ইউ হ্যাভ টু ইট ইট। আমার না ওই আমার মা বলছে যে ও বাচ্চা খায়নি, আমরা ফর টিক ফর টেস্ট ব্যাপার এই সেম বাহানা করে খায় না ফর টিক মানে সালার নাম। হ্যাঁ সালা তো খাইনি বলছে, কিচ্ছু খাইনি। তারা কিছু খায় না। আমরা কিছু খাই ওষুধ একটা আমি জানি ও খায় না, ওই নাম টিফিন ফটো নিয়েছে বাড়ি থেকে। আমার আর এই কষা কষা খেতে ইচ্ছে, কারণ বাড়ি থেকে তখন বেশ ভালো হয়ে যায়, সানার জন্য আমি বলছি সানার জন্য নিচে চলে চলে হ্যাঁ উপর পানি চলে গেছে। মানে গেছি লিফটে টিপেছে এক এক করে টিপে ও কত করে কাজ করেও থাকা যায়। এখানে যারা চাষবাস করে মনে হয় তারা বেশি করবো না ছোটবেলা থেকে রাজঘাট থেকে নজর রয়েছে মানে কালকে ওই বাবুটাকে পারফেক্ট দেখো পুরো সোনমার্গের মতো লাগছে না? হ্যাঁ 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 আমাদের কালার বিষ্ণুর পাগুলো কাশ্মীরও কিন্তু ভীষণ সুন্দর। কাশ্মীর খুব সুন্দর আমাদের ওখানে রবিজ গাছ কি জিনিসটা মানে এটা খুব ভালো না। আমি এটাও দেখতে পারি বাইরে থেকে ওটা এটাকেও দেখতে আমার ওটা থেকে ভিডিওতে স্ন্যাপশট নেওয়া যায়। হ্যাঁ এখানেও হয় হ্যাঁ খুব সুন্দর আসে স্ন্যাপশট গুলো। ভালো ছিল বলে একটু বেশি ভালো লাগছে। কিন্তু এখন মানে দেখতে মানে সেই একটা প্রপার মানে এমনি কলেজে আর পিএইচডি কলেজে সব একই রকম লাগতো হয়ে গেছে। এইখানে একটু একটা কলেজে মানে এত বাজে লাগতো দেখতে আমাদের। একটা লাগতো মানে এখন দেখে ভাবি আচ্ছা, তখন মানে তো আমরা- ছেলেদের নির্বিশেষে তখন তো কলেজে আমরা স্টাইল করতাম। আর আমার কলেজে হ্যাঁ এতটাই বাজে লাগতো। মাছও লাগছে আর আমার তো কলেজের ইউনিফর্মটা খুলে মানে যেন 10x খারাপ লাগতো দেখতে। এরকম খারাপ খারাপ ভাবছি। মানে তখন কিন্তু ওই ফিল্ম প্রায় মানে মনে হচ্ছে আমাদের কেমন দেখতে কেউ নেই। না আমার কোনো ভালো না। আমি আই ফিল আগলি ইউনিফর্মে। মানে আমি যেদিন কলেজ শেষ হয়ে সবাই ইউনিফর্মে গিয়ে মানে সেই সেন্টি দিচ্ছ মাগো আমার ইউনিফর্ম চলে গেল কাজ আমি গেছে বাসে গেছে। আমি স্কুলের ইউনিফর্মটা ওটাকে যদি অন্য করে চালিয়ে দিতে আমি জানি না। কি বাজে লাগতো তোর কোনো আইডিয়া নেই। কোনো আইডিয়া নেই। আমাকে প্রচুর ক্ষতি কোথায় রে? আমার মানে স্ট্রাগের গাইডের সময় এটা পুরো ঘুরে গিয়েছিল।
একটা জিনিস কিনা দীঘা ডান দিকে আরে এই চলে গেল। একে চেনো না একে চেনো না Shrinker একে is quite famous. একে চেনো না সিনজারকে তুমি দেখিয়েছিল আমি তো ঠিক ঠিক তো অবশ্যই চিত্রাকে চিনে না এরকম কোনো চুচুড়া দাও তো ফায়দা হয় চাওয়ার কথা দেবে দেবে আলাদা লেগেছিল ভাই কে রে এই দেখ আমি এখান থেকে দেখছিলাম জায়গাটার নাম কি আচ্ছা একটা প্রশ্ন যে বিয়ে যে বিয়ে না আমি বিয়ের দিন একটুও খেতে পারিনি সারা না লাস্টে গেছি ইভেন আমি একটা এক্সট্রা মানে এত ভালো খাবার ছিল আমার বিয়েতে ওই সবাই বলছে এই মাছটা এত ভালো ছিল এটা আর না আমি আমি একটা এক্সট্রা ইলিশ মাছ আছে যেটা আমাকে দেয়নি না না যেটা দিয়েছে সেটাও খাওয়া মতো আমার তো একটা পাহাড়ের মাঝখানে দেখো কি লেখা ইউরো কই কই ইউরো পাহাড়ের ও মাঝখানটা হ্যাঁ দেখো হ্যাঁ 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 তাহলে ছবিটা এসেছে পাহাড়ের মাঝখানে ইউরো ছাপ এসছে কাঁচের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছি এবার রোপওয়ে করে গ্রিন্ডেলবার্ড স্টেশনে যাব সেখান থেকে ট্রেনে করে যাব জাংফ্রাও চলুন রোপওয়ের জার্নিটা উপভোগ করা যাক আর রোপওয়ে করে যেতে যেতে ওপর থেকে নিচের সুইজারল্যান্ডকে কতটা সুন্দর দেখতে লাগে সেটাও দেখা যাক এখন আমরা জাংফ্রাওতে যাওয়ার জন্য রোপওয়েতে উঠছি তারপরে ট্রেনে করে যাব সেই রোপওয়ে ধরার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি এটা সেই রোপওয়ে স্টেশন এখান থেকে রোপওয়ে করে রেলওয়ে স্টেশনে যাব তারপর সেখান থেকে ট্রেনে করে পাহাড়ের ওপর দিয়ে উঠব নিচে দেখে এই আমরা উঠে পড়েছি রোপওয়েতে জাংফ্রাওতে যাওয়ার জন্য ট্রেনে করে যেতে হবে কিন্তু তার আগে সেই রেলওয়ে স্টেশনে পৌঁছানো অবধি আমাদের এই রোপওয়েটা করে যেতে হবে বিশাল রোপওয়ে একটা গান একটা গান একটা গান এই মামুন মামুন জল খাবি আমার আছে একটা গান শুভ কর্ম আমার বেলা যে সাজ বেলাতে তোমার সুরে সুরে বেলাতে আমার বেলা যে সাজ বেলাতে তোমার সুরে সুরে বেলাতে একটা একটি তারে গানের বেদন নইতে রে এটা কি হলো আস্তে হয়ে গেল ঠিক আছে আজকে আমার কাছে বড় ক্যামেরা তুমি তোলো তুমি ক্যামেরাটাতে তোলো এই তো হ্যাঁ নিচে ওখানে মনে কিছু একটা বাড়ছে আমরা ভালো করে অসাধারণ। ওদের কাছ থেকে আমরা নেব ম্যাগনিফিসেন্ট ভিউ
সবার অবস্থা এখানে, সবার রিয়াকশন, এই যে দীপার রিয়াকশন, দীপার বাংলা বলো তাও চলবে না, গান করো, গান করো। আমরা গান বেরোচ্ছি। আমি একটু দেখতে দাও আমাকে শান্তি করে। আগে নিজের চোখে দেখি না এরকম topic আমরা করেছি। আচ্ছা এইটা কি রাইন ফলস? রাইন ফলস বলছি, রাইন রিভার। এটা নিচে যে- না, না না এটা হচ্ছে রাইন যখন সুইজারল্যান্ডে ঢুকেছিলে হ্যাঁ, ওই যে তখন বড় রাইট সাইডে নীল একখানা জিনিসটা। রিভার পেয়েছিল, ওটা রাইন। আচ্ছা, yes, yes. কতদিন ধরে ভাবছি উফ, ওফ, এই জায়গাটা দেবো। অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ। আমি ওটাই তো মনে নেই। ওফ, কি ভিউ। হ্যাঁ, আমি ওটাই তো- ওফ, কি ভিউ, কি ভিউ, পাগলা করে আমার। দারুণ 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 including us, Ashan. দুটো ও এই বাবু একটু শোন শোনো দারুণ 14, including us. ব্যাগ চারটে মাউন্ট জংফ্রাউজো, অসাধারণ ভিউ। অসাধারণ, অসাধারণ ভিউ। এই দেখি এই ছবিটা দেখি তো একবার দেখছি তোমার সাথে ছানা এদিকে আয়, ছানা। এই ছবিটা দেখো। এদিকে এসো। ওকে, আচ্ছা, যারা আছে একটা জিনিস শুধু বলে দিই, নেমেই দৌড়তে হবে। সামনে সামনে আর প্রচুর বাবার সাথে ছবি বেশি কি এসে গেছি আমরা নামবো এর মধ্যে আমার খাবার আছে, কারণ ছবিটা পুরো ভালো হয়েছে। দাঁড়া দাঁড়া আগে ছবি তুলে দাও। এই সমুদ্রের সরষে তো এসে গেছে গো না না, না না ঢুকলো, রোপওয়ে থেকে নেমে পড়েছি। জাংফ্রাউজো যাওয়ার জন্য যে আমাদের যে ট্রেন, সেই ট্রেন ঢুকে গেছে। জাংফ্রাউজো যাওয়ার ট্রেন আমাদের ঢুকে গেছে। আমরা এই ট্রেনে করে এখন পাহাড়ের ওপর দিয়ে জাংফ্রাউজো যাব।
Rangpur station to the 454 মিটার, মানে অলমোস্ট 13,000 ফিট ওপরে। এই হচ্ছিল আমাদের ট্রেন। এই ট্রেনটা করে আমরা নামলাম। বলো, ধারে যাচ্ছ কেন ট্রেন? এই আমরা এখন জংফ্রাউজোতে বেরোচ্ছি স্টেশন থেকে সিঁড়ি দিয়ে উঠে। এখন আমরা মাউন্ট জংফ্রাউজের টপ অফ দ্য ইউরোপে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে। পুরোপুরি বরফের মধ্যে বেরিয়ে যাব। সেই বরফের মধ্যে বেরোনোর জন্য ধীরে আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উঠছি। কোথায় যাচ্ছি? আমরা এখন গ্রিন্ডেলওয়াল্ড স্টেশন থেকে বেরিয়ে জংফ্রাউজো স্কাইওয়াকের ওপরে রয়েছি 11,371 ফিট উচ্চতায়। এটা একদম আল্পসের চূড়ার ওপরে আমরা রয়েছি। চারিদিকে বরফে ঢাকা আল্পস পর্বতমালা, চারিদিকে আল্পস মাউন্টেন রেঞ্জেস। আমরা সেই আল্পস রেঞ্জের ওপরে দাঁড়িয়ে আছি। এত সুন্দর দৃশ্য, এই অসাধারণ সৌন্দর্য, এটা শুধু লেন্সে বন্দি করে কখনো বোঝানো সম্ভব নয়। যতক্ষণ না নিজের চোখে এটাকে দেখছি, কিছুতেই এটাকে বলে বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, মানুষ আছে। এই নিচটা তো অনেক দূরে। জায়গা নয়, একটু সরো।
ওখানে আস্তে আস্তে ভিডিও করতে করতে, ঠিক আছে? চলো এখন আমরা আলপাইন সেন্সেশনে ঢুকছি। এই অন্ধকার হলে হবে না। অসাধারণ কাজকর্ম, ডেকোরেশন, আলপাইন সেন্সেশন। সো আমরা এখন টপ অফ দ্য ইউরোপ ঘুরে এলাম। আমাদের নেক্সট দেখার জিনিস আলপাইন সেন্সেশন, তার মধ্যে আমরা ঢুকে গেছি। অসাধারণ সব ডেকোরেশন, অসাধারণ সব ভিউ। ট্রেন চলছে, এখানে ওগুলো চলছে, ট্রেনটা ঢুকে গেল তো, এগুলো চলছে, কি হচ্ছে? ওর উপরে কি সব বেরোচ্ছে। Jungfrau Bahn, 11,333 feet. I am leading a tour group, okay? So I have to
এরা নিজেরা করলে সব ঠিক, এরা নিজেরা চিৎকার করবে, রাস্তায় শুরু করবে, ওগুলো সব ঠিক আছে, ইন্ডিয়ানরা করলেই তো। ইমিগ্রেশন সময় একজন এমন একটা প্রবলেম হয় না। এখন আমরা আইস প্যালেস দেখতে ঢুকছি। স্প্রিংস দেখে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট আইস প্যালেস। তো এই আমরা ঢুকে গেছি আইস প্যালেসের মধ্যে। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট স্প্রিংস দেখে আইস প্যালেসের মধ্যে আমরা ঢুকে গেছি। অসাধারণ লাগছে, একটা দারুণ অভিজ্ঞতা। সাবধান রিম, হ্যাঁ এবার খুব চলছে ভিডিও। এই হচ্ছে আইস প্যালেস, আপনারা দেখতে পাচ্ছেন। ওপরে দুপাশে পুরো বরফ, পুরো বরফ দিয়ে তৈরি। বরফের চাই জমে জমে পুরো দেওয়াল, সিলিং সব বরফ। অসাধারণ দৃশ্য, কি অসম্ভব সুন্দরভাবে জিনিসটা তৈরি করেছে। Inside the ice palace. Inside the ice palace. সাবধানে এখানে স্লিপ করছে। ছাড়ো 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 ছাড়ো, ফোনটা ছাড়ো, পড়ে যাবে। আমি এত দূর চলে যেতে পারবো না, তুমি তাহলে একা যাও। বাবান্দি একটু দাঁড়াও, একটু ওয়েট করো, আস্তে আস্তে। এই আইস প্যালেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ফ্লোর, দেওয়াল, ফ্লোর, ওয়াল, সিলিং, এভরিথিং ইজ মেড অফ আইস। অসাধারণ জিনিস, অসম্ভব সুন্দরভাবে জিনিসটা তৈরি করেছে এবং জিনিসটাকে মেনটেন করছে। অসম্ভব সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করেছে এবং এরা ভাবলেও আশ্চর্য লাগে যে এটাকে কি সুন্দরভাবে মেনটেন করে এরা। পুরো আইস দিয়ে তৈরি, এটা কেটে আইস কেটে। এই আইস প্যালেসের ভেতরে বরফের তৈরি খুব সুন্দর স্কাল্পচারস আর স্ট্যাচুস রাখা রয়েছে, আর পুরোটাই বরফের তৈরি। এমনকি ফ্লোরটাও বরফের তৈরি। ভারতীয় মুদ্রায় এই আইস প্যালেসের টিকিটের দাম 20,516 টাকা পার হেড। সেই টপ ভিডিও তো চলছিল। না না, চলো।
Genau, da haben wir ja halt, sind wir halt দেখুন এখানে কি সুন্দর বরফ দিয়ে একটা সুন্দর ইগলু মতো বানিয়ে রেখেছে, আর তার চারপাশে পেঙ্গুইনের স্ট্রাকচার করে রেখেছে। দেখে সত্যিই খুব সুন্দর লাগছে। আর জাংফ্রাউর আইস প্যালেসের এই বরফ কখনোই গলে না। ফাইনালি আইস প্যালেস ঘুরে আমরা এখন পুরো বরফের ওপর এসে দাঁড়িয়েছি এবং বরফের ওপর হাঁটছি। এদিকে মুখ করে একটু দাঁড়াও। তো ফাইনালি আইস প্যালেস ঘুরে আমরা এখন বরফের ওপর এসে দাঁড়িয়েছি। মাউন্ট জাংফ্রাউজো টপ অফ দ্য ইউরোপে আমরা পুরো এখন বরফের ওপরে হাঁটছি, পুরো বরফটাকে এনজয় করছি। অসাধারণ ভিউ, চারিদিকে শুধু স্নো ক্রিমের মতো সাদা বরফে ভর্তি, বরফ আর বরফ। আপনারা দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি ভিউ। চারিদিকে শুধু বরফ আর বরফ, অসাধারণ ভিউ। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, পুরো স্বপ্ন স্বপ্ন। ইয়ে বরফ নিয়ে খেলা করছে, ছুটি এনজয় করছি। ইয়ে জাংফ্রাউজো টপ অফ দ্য ইউরোপে আমরা বরফের ওপরে এখন। অসাধারণ ভিউ, চারিদিকে পুরো স্নো পন্ড স্ক্রিমের মতো বরফে ভর্তি। অসাধারণ অসাধারণ ভিউ। এই দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যাবে না। অসাধারণ। এখানে মারাত্মক ঠান্ডা। এমনি পড়ে যাবে, অনেক ছবি রয়েছে এখানটায়। পুরোনো ফোনটাও যাবে, তুমিও পড়বে। আমাদের জার্নি শেষ, মাউন্ট জাংফ্রাউজো ঘুরে চলে এলাম। এবার আমরা রোপওয়ে করে আবার নেমে যাচ্ছি। এরপরের স্পট হচ্ছে ইন্টারলেকে, আমরা যাবো ইন্টারলেকের নিচে। আবার আমরা রোপওয়ে করে নিচে নেমে যাব, সেই আল্পস পর্বতমালার একই রকম সৌন্দর্য উপভোগ করতে করতে। সামনে দিয়ে একটা ফাঁকা রোপওয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা রোপওয়ের গায়ে বিভিন্ন কান্ট্রি ন্যাশনাল ফ্ল্যাগের ছবি দেওয়া আছে। দূরে বরফে ঢাকা পাহাড়ের মাঝখানে একটা সুন্দর ছোট্ট লেক দেখা যাচ্ছে।
আমরা আবার জাংফ্রাও থেকে একই পথে রোপওয়ে করে ফিরে এলাম। এরপর আমরা আবার ট্রেনে করে সেই গ্রিন্ডেল ওয়ার্ল্ড স্টেশনে চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।